নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আবার দেশকে পিছন দিকে নিয়ে যাবেন, এমন কোন নির্বাচন আমরা চাই না। এটা শহীদ পরিবারের বক্তব্য, এটা আহতদের পরিবারের বক্তব্য, এটা দেশের 18 কোটি মানুষের বক্তব্য। অথচ নির্বাচন 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 করে আমরা পাগল হয়ে গেছি। বাংলাদেশ জামাত ইসলামী দুর্নীতি মুক্ত দেশ চাই, সন্ত্রাস মুক্ত দেশ চাই, চাঁদাবাজ মুক্ত দেশ চাই। জামাত ইসলামী মনে করে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, বৈষম্য বিরোধী একটি নতুন ন্যায় বিচারের বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সেই ধরনের নেতৃত্ব প্রয়োজন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার উলট পালট করে ক্ষমতায় এসেছে। এই 54 বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা কি দুর্নীতি দূর করতে পেরেছে? না। তারা কি সন্ত্রাস দূর করতে পেরেছে? না। তারা কি চাঁদাবাজি দূর করতে পেরেছে? না। কেন পারে নাই? কারণ তাদের প্রশিক্ষণ নেই, তাদের কর্মসূচি নেই, বরং পয়সা দিয়ে নির্বাচন করে নির্বাচিত হওয়ার পরে পয়সা তোলার একটা সংস্কৃতি বাংলাদেশে চালু আছে। এই জন্য এদেশের জনগণ জামাত ইসলামীর প্রতি তাদের সমর্থন, তাদের ভালোবাসা এবং তাদের সহানুভূতি প্রকাশ করছে। এদেশের জনগণের কাছে এটি দিবালোকভাবে পরিষ্কার হয়েছে। আমরা এই দল দেখেছি, আমরা বিদল দেখেছি, আমরা নতুন দল জামাত ইসলামীকে দেখতে চাই, ইসলামের পক্ষের শক্তিকে দেখতে চাই। এই ঘোষণা আজকে এদেশের আপামর জনগণের, এদেশের নারী, পুরুষ, ছাত্র ছাত্রী, তরুণ ছাত্র জনতা, আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা তৈরি হওয়ার প্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি অস্থির হয়ে গিয়ে জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু হয়েছে। জামাত ইসলামী নেতৃবৃন্দের চরিত্র হননের জন্য মিথ্যা কথা বলা হচ্ছে। জামাত ইসলামীকে আবার বিতর্কিত করার জন্য ওই 71 কে তুলে এনে জামাত ইসলামীর বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে। এবং এগুলো কারা করছে আপনারা জানেন। যাদের সাথে দীর্ঘ সময় আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের হাত থেকে দেশের মুক্তির জন্য আমরা চেষ্টা করেছি, আজকে তাদের পক্ষ থেকে আমাদের বিরোধিতায় নেমে পড়া হয়েছে। তার কারণ কি? আমাদের বন্ধুরা দেখছেন জনগণ দুর্নীতিবাজদের পছন্দ করেন না। আমাদের বন্ধুরা দেখছেন এদেশের জনগণ 24-এর 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে কোন চাঁদাবাজকে আর ক্ষমতায় দেখতে চায় না, কোন দুর্নীতিবাজকে আর ক্ষমতায় দেখতে চায় না, কোন সন্ত্রাসীকে আর ক্ষমতায় দেখতে চায় না, আর কোন কমিশন ভাগাভাগি কোন নেতৃত্বকে তারা ক্ষমতায় দেখতে চায় না। শহীদ পরিবারের কাছে যান এবং জিজ্ঞাসা করুন আপনি কি চান। শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য হচ্ছে আমাদের খুনিদের বিচার আমরা চাই। তাদের বক্তব্য হচ্ছে আমরা সংস্কার চাই, আমাদের সন্তানরা জীবন দিয়েছে একটি নতুন বাংলাদেশের জন্য। তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আবার দেশকে পিছন দিকে নিয়ে যাবেন, এমন কোন নির্বাচন আমরা চাই না। এটা শহীদ পরিবারের বক্তব্য, এটা আহতদের পরিবারের বক্তব্য, এটা দেশের 18 কোটি মানুষের বক্তব্য। অথচ নির্বাচন 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 করে আমরা পাগল হয়ে গেছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। আমরা প্রতিটি গ্রহণযোগ্য নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। আগামী দিনের নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। বাংলাদেশের 300টি আসনে জামাত ইসলামী বাংলাদেশ প্রার্থী নির্ধারণ করে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। সুতরাং আমাকে ঢেলে সাজানোর জন্য মৌলিক সংস্কারের প্রয়োজন, সেটি আমরা চাই। এটা আমরা বারবার বলেছি।